এপিসোড 280 ঘুষখোর বা আর্থিক দুর্নীতিবাজ এবং ইন্টেলেকচুয়াল করাপ্ট বিচারকরা কেন নিকৃষ্টতম মানুষ। পবিত্র কোরআনের সূরা আল মাইদার 42 থেকে 46 নং আয়াতের মর্মার্থ হচ্ছে, যদি কাফেররাও বিচারপ্রার্থী হয় তাহলেও ন্যায় বিচার করতে হবে। আরও বলা আছে যে যারা ন্যায় বিচার করে না তারা কাফের, জালিম। পৃথিবীতে প্রতিনিয়ত অজস্র অগণিত নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটছে। কোনটার চেয়ে কোনটা বড় বা সবচেয়ে বেশি নির্মম নিষ্ঠুর ঘটনা কোন তা আপেক্ষিক। হত্যার ঘটনা সবগুলোই নির্মম নিষ্ঠুর ঘটনা। ঈদের আনন্দের জন্য টাকা সংগ্রহ করতে অটোচালককে খুন করা, এমপি আনোয়ারুল আজিমকে খুন করা, এরূপ পৃথিবীর সকল নরহত্যাই নির্মম নিষ্ঠুর ঘটনা। অগণিত খুনের ঘটনা পৃথিবীতে অহরহ ঘটছে। এগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি নির্মম নিষ্ঠুর ঘটনা? স্ত্রীর অনিচ্ছায় নাবালিকার ইচ্ছায় সহবাস করা ধর্ষণ। মুসলিম দেশে প্রাপ্তবয়স্ক হলেও বেগানা নারী পুরুষের সহবাসও ধর্ষণ। আবার শিশুর অনিচ্ছায় সহবাসও ধর্ষণ। এই 4 ধরনের ধর্ষণের মধ্যে কোনটি সবচেয়ে বেশি নির্মম নিষ্ঠুর ঘটনা? আমার দৃষ্টিতে 3 বছরের শিশু ধর্ষণ ও হত্যা পৃথিবীর নিষ্ঠুরতম ঘটনা। আজ থেকে 166 বছর পূর্বে 1860 সালে দণ্ডবিধি ও 77 বছর পূর্বে 1947 সালে দুর্নীতি প্রতিরোধ আইন প্রণয়ন করা হয়, যেখানে অন্যান্য অপরাধের সাথে ঘুষ ও সরকারি সম্পদ আত্মসাতের শাস্তির বিধান করা হয়। তার মানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঘুষ খেতে দুর্নীতি করতে পারে, এই জন্য সংবিধিবদ্ধ আইন তৈরি করা হয়। বিচারক যেহেতু মানুষ, সেও ঘুষ খেতে দুর্নীতি করতে পারে। বিচারকও সরকারি কর্মকর্তা, তাই অন্য সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর ন্যায় বিচারকের ঘুষ খাওয়া, দুর্নীতি করাও অপরাধ। বিচারক কত টাকা ঘুষ খেলো, কত টাকার অবৈধ সম্পদ অর্জন করলো তাহা কোনো বিষয় নয়। 100,000 জনকে খুন করার, ধর্ষণ করার প্রয়োজন হয় না। জেল বা মৃত্যুদণ্ডের জন্য একজন ভিকটিমের সাথে কয়েক সেকেন্ডের বা মিনিটের অপরাধই যথেষ্ট। একইভাবে বিচারকরা যারা দুর্নীতি করে, সে দুর্নীতি আর্থিক হতে পারে, বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বা ইন্টেলেকচুয়াল করাপশনও হতে পারে। যে দুর্নীতি হোক না কেন, নৈতিকতার মানদণ্ডে যে বিচারকটা দুর্নীতি করে, আমার দৃষ্টিতে তারা পৃথিবীর নিকৃষ্টতম মানুষ। জেলা জজ পদমর্যাদার বিচারক ঘুষ খায়, তা আমি নিজ চোখে দেখেছি। ঘুষ না পেলে তারা উন্মাদ হয়ে যায়, তাহাও দেখেছি। আবার ঘুষ না খেলেও খুনি প্রকৃতির দুর্ধক কর্মকর্তা কর্মচারীর চাপে বিচারপ্রার্থীকে শাস্তি দেয়, যারা ভাড়াটি খুনির ন্যায় কাজ করে। এরূপ ইন্টেলেকচুয়াল করাপ্ট বিচারকও আমি দেখেছি।